টুর্নামেন্ট শুরুর আগে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী নেপালের কোচ বলেছিলেন বাংলাদেশের সঙ্গে তারা লড়বেন চোখে চোখ রেখে। কিংস অ্যারেনায় হয়েছেও তাই। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দেওয়া বাংলাদেশ অনূর্ধ্ব ২০ নারী দলের কঠিন পরীক্ষা নিয়েছে হিমালয় কন্যারা। যদিও প্রথমার্ধে গুটি কয়েক আক্রমণ ছাড়া খুব একটা সুবিধা করতে পারেনি নেপাল। ২-০ গোলে পিছিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে। ২ গোল শোধের পাশাপাশি বেশ কয়েকবার বাংলার ডিফেন্সে ভয় ধরায় হিমালয়ের দেশটি। অবশ্য শেষ হাসিটা হেসেছে বাংলাদেশি। রোমাঞ্চে ভরা এই ম্যাচে শিষ্যদের পারফরমেন্স নিয়ে অবশ্য হতাশ বাংলাদেশ কোচ পিটার বাটলার। সাগরিকার লাল কার্ডই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে জানান এই ইংলিশম্যান। লাল কার্ড নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, তবে ম্যাচের মোড়টা তখনই ঘুরে গিয়েছিল। আমরা ডিফেন্স সামলাতে হিমশিম খেয়েছি। মাঠে যে পরিবর্তন এনেছি তা খেলায় কোনো প্রভাব ফেলতে পারেনি। দ্বিতীয়ার্ধে দল অনেক নার্ভাস ছিল। এমন পারফরমেন্স কখনোই প্রত্যাশা করিনি। আজকেও ফিনিশিং এর দুর্বলতা ছিল। যদিও কিংস অ্যারেনায় খেলা দেখতে আসা সমর্থকরা বাড়ি ফিরেছেন আত্মতৃপ্তি নিয়ে। শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ জয় তুলে নেওয়ায় উচ্ছ্বসিত তারা। আমাদের আশা এবং প্রত্যাশার চেয়েও বেশি ভালো খেলতেছে তারা, এবং যেটা উপভোগ করলাম আমি এবং দেখতেছি একটু আগেও, তারা খুব ভালো ব্যবধানে উইন করতেছে। এটাই আমাদের প্রত্যাশা ছিল, উইন করাটা। কিন্তু খেলা এত সুন্দর, তারা এত দ্রুত ডেভেলপ করেছে। যেভাবে গোলটা হয়েছে আমরা আসলে এক্সাইটমেন্ট, আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এইভাবে গোলটা হয়েছে। আমরা খুবই খুশি হয়েছি। ফার্স্ট হাফ মনে করেছি আমি ইজিলি বাংলাদেশ জিতবে, তারপর নেপালের কামব্যাক অনেক মজা লেগেছে। তাও লাস্ট গোল অনেকই ছিল। লাস্ট 1 মিনিটে আমাদের মেয়েরা যে গোলটা দিল এটা আসলে অনেক স্মরণীয় হয়ে থাকবে। খেলা ড্র হইতো তো আমাদের মন খারাপ থাকতো, আমরা বাড়িতে ওইভাবে হ্যাপিনেসটা থাকতো না আমাদের ভিতরে। ইউরোপিয়ান ফুটবল ছাড়া এরকম লাস্ট মোমেন্টে জেনারেলি আমাদের এশিয়ান কোনো ফুটবলে আমরা এই গেম চেঞ্জটা দেখি না। সো একদম লাস্ট মোমেন্টে 10 সেকেন্ড মেবি আমাদের হাতে ছিল, এই সময় গেমটাকে চেঞ্জ করে দেওয়া, এটা আসলে বাংলাদেশি মেয়েরাই পারে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল, ট্রিট টু মাই আইজ। খুবই ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে বাঘিনী। আসলে তোমরাই পারো অ্যান্ড উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে বাংলার মেয়েরা লড়াই করে শিরোপা ধরে রাখবে বলেও প্রত্যাশা তাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।